বন্ধুরা গুড মর্নিং, গুড ইভিনিং, মর্নিং বলে ভুল হবে, গুড ইভিনিং। এখন হয়ে গেছে এক ক্লাসে সেই যে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে এখন হচ্ছে আবার রোদ এসে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ওই কি তো এখন চলো বিকেলের একটুখানি কাজকর্ম করি, আর তোমাদের সাথে অনেক গল্প বলার আছে, মন খুলে কথা বলবো, ঠিক আছে? একদমই ভিডিওটা স্কিপ করো না। দেখো আমি কিন্তু এখানে গোবর ফেলছি, গোবরের ঝুড়িটা, আর এই যে দেখো এই বাছুর পুচকুটা কত উৎপাত করতেছে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে বাচ্চাটা কালকে কিন্তু এই যে দাঁড়াও আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে কিন্তু বাচ্চাটা না কালকে হচ্ছে দুধ খেয়ে নিয়েছে রাতের বেলা, রাতের বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়াতে ও কিন্তু দুধটা চুরি করে খেয়ে নিয়েছে, যার জন্য এইভাবে পায়খানা করছে আজকে, যার জন্য এখানে বাঁধছি, ওখানে বাঁধলে দুয়ারটার ধারে তো মাছি হয়ে যায়। তো যাই হোক চলো, আরও বাদবাকি কাজকর্ম করছি, আর তোমাদের বিকেলে অনেক কথা শেয়ার করার আছে, প্রচুর কথা, মনে অনেক রকমের কথা জমানো আছে, তোমাদের সাথে শেয়ার না করার জন্য আমার মন থেকে সে জিনিসটা হালকা হচ্ছে না। যাই হোক চলো, কাজ করতে করতে সমস্ত কথা শেয়ার করবো, একদম স্কিপ করো না, দেখো। তো যাই হোক, অনেকেই ভাবছো যে বৌদি কি এত শেয়ার করবে, বারবার করে বলছে। যাই হোক, আমি আজকে লাইভ ভিডিও করছিলাম, আমাকে একজন বলেছে বৌদি তোমার মুখটা আজকে শুকনা শুকনা কেন, তোমার কি কোনো কিছু হয়েছে? হ্যাঁ গো, মনে অনেক রকমের অশান্তি, ঝড় তুফান চলছে, ভালোই লাগছে না কিছুই। তো যাই হোক, কিছুটা তোমাদের সাথে না শেয়ার করা অবধি না, সে বুকের মধ্যে যে একটা পাথর চাপা ভাব আছে না, সেটা মোটা হালকা হচ্ছে না, ভাবলাম যে কিছুটা শেয়ার করা যাক। তোমাদের আশেপাশে এমন ধরনের মানুষ অনেকেই আছে, এটা প্রত্যেকটা মেয়ে, বিবাহিত মেয়েদের জীবনে এই জিনিসটা হয় যে হচ্ছে তোমার আশেপাশে এমন ধরনের মানুষ থাকবে, তোমাকে একটা কথা আছে না, আমার খাবি আমার পড়বি আমাকেই দিবি। তো আমি হয়তো কথাটা ভালো করে গুছিয়ে বলতে পারলাম না। তো এমন ধরনের মানুষ কিন্তু আমাদের আশপাশে প্রচুর পাবে, অভাব নেই এরকম মানুষের, ঠিক আছে? আমি যে ইউটিউবে ভিডিও করছি, ইউটিউবে কাজ করছি, এটা নিয়ে যে পরের লোকের তো যেমন আছে, দেখো পাড়া প্রতিবেশী তারা বলবেই, কিন্তু তোমার যদি নিজের লোক বা যাদের তুমি নিজেদের মনে করো, যাদের নিয়ে সবসময় বসবাস করো, থাকো একসাথে, তারা যদি জিনিসটা নিয়ে হিংসা করে, তখন কেমন লাগে বলো? নিজের মানুষ যখন ছোবল মারে না, তখন বেশি কষ্ট হয়, পরের মানুষ করলে কিন্তু তত একটা কষ্ট হয় না। যাকে তুমি সব কিছু মনে করবে, সেই যদি তোমাকে এমনভাবে করে না, তো এগুলো সহ্য করা যায় না গো। প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা মেয়ে, বিবাহিত মেয়ের কিন্তু একই রকম সমস্যা, কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না। আবার আমি আজকে বলছি, আবার অনেকে বলবে যে পারিবারিক সমস্যার কথা বললো না, আমি হচ্ছে কারোর নাম নিয়ে বললাম না, আমি একটা ঘটনা বলছি, যে দু একজন মানুষ এতটা স্বার্থপর কী করে হয় মাঝে মধ্যে বুঝতে পারি না। আমি কিন্তু এই সংসারে এসেছি পড়তে নিঃস্বার্থ মানুষের মতন কাজ করে গেছি, সবার জন্য করেছি, আজ অবধি করে যাচ্ছি, আজ 10 বছর ধরে সংসার করছি, নিঃস্বার্থভাবে সংসার করছি, আমার এখানে নিজস্ব কোনো স্বার্থ নেই। তাও আমি কিন্তু গায়ে খাটনি দিয়ে সবসময়ের জন্য সংসারের প্রতি কাজ করার চেষ্টা করি। কখনো বসে খাবো, নিজের ফুটানি মারবো, বা এটা করবো ওটা করে, ভালো পোশাক পরবো ফুটানি দিয়ে, এটা করবো ওটা করবো, এগুলো কিন্তু আমার মধ্যে নেই, আর আমি কখনো কিন্তু করি না। তোমরা তো দেখেছো, লোকে দু পয়সা ইনকাম করলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যেখান থেকে ইনকাম করুক না কেন, অনেক রকমের ফুটানি দেখায়, বা আশাক পোশাক সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমাকে দেখে কখনো মনে হয়েছে ওই একঘেয়ে দুটো তিনটে শাড়ি পরিবর্তন করে করে পরি, আর 2-4টা নাইটি আছে ওটাও পরিবর্তন করে করে পরি? আমার মতো যদি সেরকম কোনো ফুটানি থাকতো, তাহলে আমি তো আজকে এই গাই গরুর সংসারের কাজ কিছুই করতাম না, শুধু ভিডিও করতাম, লাফিয়ে বেড়াতাম আর ফুটানি দিয়ে বেড়াতাম। যারা আমাকে বলে না 2 পয়সা ইনকাম করে ফুটানি মারছো, তাদের উদ্দেশ্যে বললাম, ফুটানি মারছি, আমার কোথার থেকে ফুটানি মারার মতন আমাকে একটু দেখাচ্ছে, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে আমি হচ্ছে আমার আশাক পোশাকে ফুটানি কাকে বলে? আশাক পোশাকেই তো ফুটানি দেখায়, ভালো মন্দ খাওয়া, ফুটানি দেওয়া, বিশাল বিল্ডিং উঠানো, গাড়ি নিয়ে এখান থেকে ওখানে ঘুরে বেড়ানো, এটাই তো ফুটানি। আমার মতামতে তো একেই বলে ফুটানি, কিন্তু আমার তো মনে হয় না আমি সেটার একটাও কিছু করি। আমি 1 বছর যাবত হচ্ছে বাপের বাড়ি যেতে পারছি না, এখানেই শ্বশুরবাড়ি থাকে, সমস্ত সংসারের যাবতীয় কাজ করছি, সংসারের পিছনে থাকছি, আমি না কোনো ফুটানি মারে ড্রেস পরছি, এখানে ওখানে ঘুরতে বেরিয়ে যাচ্ছি সংসার ফেলে, এমন তো কিছুই আমি করছি না। যারা আমাকে বলে না 2 পয়সা ইনকাম করে ফুটানি দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে আজকে কথাটা বললাম। আমার এই কথাটা অনেকটা খারাপ লেগেছে,
তারাও কিন্তু ভিডিও করছে, এমন না যে তারা করছে না, তারা মানে নানান ধরনের চেষ্টা করছে। হ্যাঁ, তারা কিন্তু সফলতা পাচ্ছে না। একমাত্র তাদের কষ্ট লাগা হচ্ছে সেইখানে যে এই বউটা এত করে কেমন করে পারছে আর আমরা এত কিছু করে কেন পাচ্ছি না। এটাই তাদের মনে সবথেকে জ্বলনি। এটা যদি আপনজন মানুষ হয় না বেশি কষ্ট লাগে, যদি পাড়া প্রতিবেশী যদি করতো না এত খারাপ লাগে না। তো এগুলো তোমাকে পিছন থেকে ছুরি মারার জন্য আপনজনই যথেষ্ট, তোমাকে বাইরের লোকের দরকার হয় না। তো এমন মানুষের থেকে না 10 হাত দূরে থাকাই ভালো। তোমার মানে কথা আছে না, যে থালে খাবে সে থালে লাথি মারবে, তো 2-1 মানুষ আছে এরকম ধরনের স্বভাবের মানুষ। তো সেসব মানুষের থেকে না সত্যি কথা বলছি 10 হাত দূরে থাকবে, অনেকটা ভালো থাকবে। তা আমি আমার জীবন থেকে দেখেছি যে তোমরা একটু কমেন্টে বলো তো আমি কিসে ফুটানি দেখাইছি তোমাদের সামনে, কি ফুটানি মারে আমি এই কথাটা বলেছি। আমি সব দিনের জন্য তোমরা দেখে এসেছো আমার লাইফস্টাইল কিন্তু একদম ভিন্ন ধরনের। আমি একদম গ্রামের বউ, গ্রামের মেয়ে, গ্রামের লাইফস্টাইলে আমি তোমাদের সামনে সবসময় এইভাবে যেইভাবে থাকি। আমি কখনো ভালো পোশাক পরেও তোমাদের সামনে আসি না, বা সেজে গুজে লক্ষ্মী ঠাকুরের মতন বসেও তোমাদের সামনে বসি না। আমি সবসময় নিজের মতো করে কাজ করি আর নিজের মতো করে চলি। এটাই মানুষের সহ্য হচ্ছে না যে এই বউটা কেমন করে ইনকাম করছে, এটাই সহ্য হচ্ছে না। আরে ভাই, ভগবান যদি আশীর্বাদ দেয় আর কিছু কিছু শয়তানের অভিশাপ কিন্তু গায়ে লাগে না। আমাকে এমনও লোকে প্রচুর অভিশাপ দিয়েছে, এমন হবে তেমন হবে। তো ভগবান যদি মাথার উপরে থাকে না আর সৎপথে যদি কাজ করি না, কখনো কোনো দিনও খারাপ হবে না, আর হয়ও নি, আর ভগবানের ইচ্ছা হবেও না। আমি অনেক খারাপ দিন দেখে এসেছি, ছোটোবেলা থেকে দেখে এসেছি। অভাব অছদ্দা হয়ে মানুষ হয়ে এসেছি, আজ অবধি হচ্ছি, কিন্তু এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, মনটাকে স্ট্রং করছি, সবার সাথে মিশে দেখছি কে কেমন, তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি, যে যেমন তার সাথে তেমনভাবে ব্যবহার করার চেষ্টা করছি। সবটাই কিন্তু নতুন, যেটাই আমার জীবন থেকে যাচ্ছে সেটাই নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি কিন্তু এই জিনিসটা বিশ্বাস করি। তো যাই হোক, এত খারাপ লাগছে কদিন ধরে, আমার মন অনেক 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 খারাপ, কিন্তু আমি কখনো বুঝতে দিই না তোমাদের। আমি সবসময় একটা মুখ ভরা হাসি নিয়ে ভিডিও করার চেষ্টা করি, যাতে আমার ভিডিওটা দেখে কেউ বোর না হোক। কিন্তু আজকে আমার ভিডিওটা দেখে আর 5টা মেয়েরা বুঝতে পারবে, হ্যাঁ গো, প্রত্যেকটা সংসারেই এমন হয়। এই কমেন্টটা তোমরা প্রত্যেকেই করো, ঠিক আছে? যাই হোক, চলো, অনেক কথা বলতে বলতে না কথা যত বলবো তত আরও খুঁজে বেরোতে থাকবে, ভালো লাগে না। থাক, অনেকটাই বলে নিয়েছি, আর দরকার হবে না। তো সে যদি আমার ভিডিওটা দেখে খুব ভালো কথা, যার উদ্দেশ্যে কথাটা বলেছি, ঠিক আছে? অনেক খারাপ লেগেছে তাই আজকে বলেছি। আমার সবথেকে বেশি কথা খারাপ লেগেছে যে আমার এখনও বাচ্চাটা শাকের মধ্যে পোকা, আমার মেয়েটা, তাকে নিয়ে বলেছে, সেটাই আমার সবথেকে বড় খারাপ লাগার জায়গা। তারপরে আমি ফুটানি মারি, 2 পয়সা ইনকাম করতে পারে কি পারি না, আমি ফুটানি মারছি। এখানে আমার ফুটানিটা কোথায়, আমি সেটাই খুঁজে পাচ্ছি না, যে আমি কি দিয়ে ফুটানি মারলাম, যে আমি কি বলবো, হাসিও পায়, লোকের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন আমি কথা বলতে বলতে অনেক কিছু দেখিয়েছি, বাট বলতে পারলাম না যে কি দেখালাম। এই যে সবুজ সবুজ ঘাসগুলো দেওয়া হয়েছে গাইদেরকে, কি দেওয়া হয়েছে জানো? এটা আমাদের এখানে বৃষ্টি হয়ে কালকে বিকেলবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সন্ধ্যার থেকে ঝড় হওয়াতে আমাদের তো জমিতে লঙ্কা লাগানো হয়েছে, তোমরা সবাই জানো। সেই লঙ্কা গাছগুলো ঝড়ে পড়ে গেছে, প্রচুর গাছে লঙ্কা ছিল, কচি কচি লঙ্কা, অনেকটা সর্বনাশ হয়ে গেছে। 40-45টা গাছ উঠে গেছে। তো সেই গাছের সেই গাছের লঙ্কাগুলো আর কি, তো সেগুলো ছিঁড়ে তারপরে গাছ দেওয়া হয়েছে, গাছগুলো গাইদেরকে খেতে দেওয়া হয়েছে আর কি। তো এটাই ছিল আমার, বড্ড খারাপও লেগেছে, গাছগুলো এনে গাইকে দেওয়া হয়েছে। প্রচুর 40-45টা গাছ নষ্ট হয়ে যাওয়া অনেকটা কষ্টও লেগেছে। এত বড় ভরা ফসল থেকে এখন লঙ্কা তোলার সময় হয়ে গেছে। যাই হোক, চলো, ভালো থাকবে সবাই। আর আমার কথাটা মতামত থাকলে অবশ্যই জানাবে, কিন্তু যে মতামত আছে কি আছে না, বা ভালো মন্দ তোমাদের ব্যক্তিগত ইয়েটা আমাকে জানিয়ে দেবে। তো চলো, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যেসব কথাগুলো বলেছি মন থেকে বলেছি, যার গায়ে লাগে আমার কিছু করার নেই। আর অনেকটা মনে কষ্ট, তাই আজকে মনের কথা বলতে বাধ্য হলাম। যাই হোক, চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা।